একেবারেই সকাল বা ভোর ৬টা থেকে কিন্তু এসে উপস্থিত হতে শুরু করেছেন। বিশেষ করে গুলশান ২ গোল চত্বর থেকে শুরু করে একেবারে ফিরে যাওয়া পর্যন্ত পুরো দুই পাশে সড়ক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। যদিও গুলশান ২ এলাকায় কথা রয়েছে, বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে নির্ধারণ করা হয়েছে যেখানে মহিলা দল থাকবেন, মহিলা দলের নেতৃবৃন্দ থাকবেন। একই সাথে বিভিন্ন জেলা থেকেও কিন্তু আসলে আসতে শুরু করেছেন। আমরা দেখছি যে পাবনা ১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য রয়েছেন সালাউদ্দিন খান, তিনি এসছেন অনেক দূর থেকে। আসলে আজকে এখান থেকে কি বার্তা নিয়ে যেতে চান? আপনাদের সাবেক প্রধানমন্ত্রী ফিরছেন, তিনি সুস্থ হয়ে ফিরছেন, কি বার্তা নিয়ে আপনার মফস্বলে দিতে চান? প্রথমে আমাদের বেগম খালেদা জিয়া দারেন দীর্ঘদিন অসুস্থ ছিল, উনি সুস্থ হয়ে দেশে ফিরে আসছেন। আমাদের আগামী বার্তা হলো আমরা নির্বাচন চাই। আমাদের জাতি সারা বাংলাদেশের 18 কোটি মানুষ সংসদ নির্বাচন চায়। সংস্কারের নাম করে এই সংসদ নির্বাচন বন্ধ করা যাবে না। অতি দ্রুত এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে নির্বাচন চাই, এটাই আমাদের দাবি। এবং আমাদের বেগম খালেদা জিয়া এই বার্তা নিয়ে উনি বাংলাদেশে প্রবেশ করছেন। উনি সুস্থ শরীরে দেশে ফিরে উনি জাতির জন্য আবার কাজ শুরু করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। রাকিব, আপনি শুনছিলেন যে এইভাবে আসলে প্রত্যেকেরই একই রকম চাওয়া, যেহেতু দীর্ঘ ৪ মাস পর কিন্তু চিকিৎসা নিয়ে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন। একই সাথে বেগম খালেদা জিয়ার সাথে ২ পুত্রবধূ থাকবেন। এটি কিন্তু আরেকটি নতুন বার্তা, অর্থাৎ জোবাইদুর রহমান যিনি আসলে তারেক রহমানের সহধর্মিণী, তিনি দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। এটি আসলে নতুন বার্তা নিয়ে আসবে। শুধুমাত্র তৃণমূল নয়, একেবারে রাজধানী সহ প্রতিটি নেতাকর্মীর মাঝে কিন্তু আসলে এই বার্তাটি পৌঁছে যাচ্ছে যে জোবাইদুর রহমান আসলে রাজনীতিতে আসলে নতুন মেরুকরণ করবেন কিনা। কেননা তিনি কিন্তু আসলে ২ মাস অবস্থান করবেন তার নিজ বাসভবন ধানমন্ডিতে, অর্থাৎ ফিরোজায় উঠে সেখান থেকে কিন্তু তার বাসভবনে থাকবেন। এই যে থাকবেন বাসভবনে, তিনি আসলে রাজনীতিতে আসলে কী ধরনের মেরুকরণ আছে সেই মেরুকরণ নিয়ে পর্যালোচনা করে আগামীর জন্য আসলে নির্বাচনের আগ মুহূর্তে কী ধরনের রাজনীতি উপহার দেওয়া যায় সেই দিক নির্দেশনা কিন্তু দিবেন। আর এটি শোনার জন্য বা দেখার জন্য, এক নজর দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে আসতে শুরু করেছেন। যদিও এখনও সময় অনেক দেরি রয়েছে, অর্থাৎ বেগম খালেদা জিয়া সকাল 10টা 20 নাগাদ অবতরণ করার কথা রয়েছে, সেই অপেক্ষায় কিন্তু আছেন। অর্থাৎ সেখান থেকে অবতরণ করার পর এয়ারপোর্ট দিয়ে এই সড়কে আসতে কমপক্ষে 2 ঘন্টার মতো লেগে যাবে। কিন্তু এরপরেও যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে 4 মাস তিনি চিকিৎসা নিয়ে দেশে ফিরবেন, সেই অপেক্ষা কিন্তু এখনও আসলে তাদের মাঝে রয়েছে। রাকিব।